কারণ রোগ যখন একবার হয়ে যায় তখন তো রোগ হয়ে গেল, তাকে তো ধরেন একটা স্টেজে চিকিৎসা করতে হচ্ছে এবং আলটিমেটলি যদি শক সিনড্রোম হয় তাকে হসপিটালাইজ করতে হচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার চসিকের স্বাস্থ্য বিভাগ আয়োজিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। মশা নিধনে সিটি কর্পোরেশন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়ে দেন শাহাদাত হোসেন বলেন, প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম তদারকি করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এলাকাবাসীকেও সচেতন হতে হবে। ময়লা জমে থাকা বা পানি জমে থাকার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা জরুরি। আমাদের প্রচেষ্টা একা যথেষ্ট নয়, স্থানীয় জনগণকে সিটি কর্পোরেশনের সঙ্গে সহযোগিতা করতে হবে। এভাবেই আমরা ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তি পেতে পারি। এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাহমু ইমাম হোসেন রানা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। জান্নাতুল ফেরদৌস রিয়ার তথ্যচিত্রে সিএনটিভির প্রতিবেদনে বিস্তারিত। কারণ রোগ যখন একবার হয়ে যায় তখন তো রোগ হয়ে গেল, তাকে তো ধরেন একটা স্টেজে চিকিৎসা করতে হচ্ছে এবং আলটিমেটলি যদি শক সিনড্রোম হয় তাকে হসপিটালাইজ করতে হচ্ছে। তো চিকুনগুনিয়া আর ডেঙ্গুর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে, চিকুনগুনিয়াতে দেখবেন জয়েন্টগুলোতে ব্যথা হয় খুব বেশি এবং মনে হচ্ছে যে মেরে তাকে কেউ রেখে দিচ্ছে। আর ডেঙ্গুতে ব্যথাটা শরীরের মধ্যে মাংসপেশিতে বেশি হয়, অনেক সময় র্যাশ দেখা যায়। এগুলো ধরেন ডিফারেন্সিয়েট করা যায় সহজেই যদি ইনিশিয়ালি তারা আসতে পারে জ্বর নিয়ে যদি